অনলাইন চেস গেমে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্লে করব একটি লাইভ গেম। অপোনেন্ট হচ্ছে এএফসির গেস্ট। তো খেলা শুরু হয়ে গেছে। সে চলেছে D4, আমি চালবো D5। সে চলেছে E4, আমি চালবো E6। ওকে, সে আমার একটি পণ ক্যাপচার করে নিয়েছে, আমিও ক্যাপচার করব তার পণ। হ্যাঁ, ক্যাপচার করাটাই ঠিক হবে। এবার তার চাল দেখা যাক, সে কি চালে। এখন সে ভাবছে কি চালবে। যাই হোক, সে তার কুইন দিয়ে আমাকে একটি চেক দিয়েছে। তো আমি চেকটিকে ডিফেন্স করলাম আমার বিশপ দ্বারা, কালো বিশপ। এবার তার পালা। সে হ্যাঁ, তার কুইনটিকে মুভ করেছে এবং মুভ করে সে সেন্টারে নিয়ে এসেছে কুইনটিকে। তার প্ল্যান এখনও সঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি আমার নাইট ডেভেলপ করলাম। হ্যাঁ, সে তার আরেকটি বিশপ দিয়ে সে আমাকে চেক দিয়েছে। আমি চেকটি ডিফেন্স করব একটি পণ দিয়ে। একই সাথে আমি তার বিশপটিকে অ্যাটাক করব। এবার দেখা যাক সে কি চালে। তার বিশপ তো সরাতেই হবে। হ্যাঁ, সরিয়ে নিয়েছে। এবার আমি ক্যাসলিং করে নেব, শর্ট ক্যাসলিং। তো যাই হোক, এবার তার পালা। সে মুভ দিবে। এবার দেখা যাক। হ্যাঁ, সে তার কালো বিশপ দিয়ে আমার নাইটকে অ্যাটাক করেছে। আমি আমার আরেকটি নাইট দিয়ে আমার নাইটকে ট্রিপল ডিফেন্স করলাম, মানে 3টি গুটি দ্বারা সাপোর্ট দিলাম। একই সাথে আমি কুইনকে অ্যাটাক করেছিলাম, সে বুঝতে পেরেছে, সে কুইন পিছিয়ে নিয়ে গিয়েছে। দেখা যাক এখন তাকে আমি আমার রুকটিকে আমার বিশপের গার্ডে আনবো। আমার পরিকল্পনা হচ্ছে আমি পরবর্তী চালে তাকে একটি ডিসকভারি চেক দিব, কিন্তু সে যদি বুঝতে না পারে তাহলে সে তার কুইন হারাবে, আর যদি বুঝতে পারে তাহলে সে সেই পদক্ষেপ নেবে। তো দেখা যাক সে কি চালে। আমরা একটু অপেক্ষা করি সে কি চালে। তার মুভের উপরেই আসলে আমার মুভ ডিপেন্ড করে। এখন দেখা যাক সে কি মুভ দেয়। তো সে ভাবছে, বোধহয় সে বুঝতে পেরে গেছে যে আমি একটি তাকে ডিসকভারি চেক দেওয়ার পরিকল্পনা করেছি। তো যাই হোক, এখন দেখা যাক সে কি করে। এখন এটাই দেখার বিষয়। সময় আর মাত্র 10 সেকেন্ড আছে। হ্যাঁ, সে তার কুইন মুভ করেছে, কুইনকে সেফ জোনে নিয়েছে। এবার দেখা যাক, এবার আমার মুভ দেওয়ার পালা। এবার আমি মুভ দিব, অবশ্যই ভেবে চিন্তে দিতে হবে। আমি নাইটটিকেই মুভ করব। নাইটকে মুভ করার কারণ হচ্ছে আমি নাইটকে মুভ করেছি, তার কালো বিশপকে অ্যাটাক করেছি 2টি পিস দ্বারা, একটি আমার কালো বিশপ দিয়ে আর একটি নাইট দিয়ে। 2টি পিস দ্বারা আমি তার বিশপটিকে অ্যাটাক করেছি। হ্যাঁ, সে হয়তো সে ভালো প্লেয়ার, বোঝাই যাচ্ছে সে এটা বুঝবে। হ্যাঁ, সে এটা বুঝেছে মনে হয়। হ্যাঁ, বুঝেছে এবং সে তার কালো বিশপকে সেফ জোনে নিয়ে গেছে এবং তাকে সাপোর্টে রেখেছে। যাই হোক, বিষয়টি ভালো। এবার আমার পালা। আমি তার সাদা বিশপটিকে আবার একটি পণ দ্বারা অ্যাটাক দিয়েছি। এবার তার যাওয়ার অ্যাকচুয়ালি জায়গা নেই, সে নিরুপায়। তাকে আমার পণ ক্যাপচার করা ছাড়া তার আর অন্য কোনো ওয়ে নেই আপাতত, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সে তাই করেছে, আমার একটি পণ ক্যাপচার করেছে এবং আমিও তার বিশপকে ক্যাপচার করলাম। এবার সে কুইন দ্বারা আমার পণটিকে আবার ক্যাপচার করলো। এবার আমি
আসলে সে কুইনটি বের করে যেভাবেই করছে তাতে সে তার কুইন অ্যাটাকে পড়বে, এটাই স্বাভাবিক। আমি তার কুইনকেই অ্যাটাক করব ভাবছি। দেখা যাক, তার কুইনকে আমি পন দ্বারা অ্যাটাক করব। হ্যাঁ, এবার আমি অ্যাটাক করেছি, দেখা যাক সে কি মুভ দেয়। সে আমার একটি পন ক্যাপচার করে নিয়েছে। আচ্ছা, ক্যাপচার যেহেতু করেছে তাহলে এখানে আমি তার কুইনকে আবার কোনোভাবে অ্যাটাক করা যায় কিনা। না, এটা এটা হ্যাঁ হ্যাঁ, এবার আমি নাইট দ্বারা কুইনকে অ্যাটাক করতে পারি। আমার এই যে সেকেন্ড নাইট দ্বারা আমি তার কুইনকে অ্যাটাক করতে পারি। আমার মনে হয় সেটাই ভালো হবে সম্ভবত। না, আমি একটা চেক দিলাম। চেকটা দেওয়া খুব বেশি লাভজনক হয়নি চেকটা। এটা আসলে সে সম্ভবত আমাকে পণ দ্বারা অ্যাটাক করবে এবং চেক ফেরাবে। হ্যাঁ, তাই করেছে। যাই হোক, খুব বেশি লাভজনক হয়নি, বাট একটি জিনিস হয়েছিল, সেটা হচ্ছে আমার নাইটটিকে আমার রুক দ্বারা সাপোর্ট হয়েছিল। এখন আমি যা করতে পারি তা হলো এখানে আমি আমার নাইট দিয়ে কুইনকে অ্যাটাক করতে পারি, কিন্তু এতে কি লাভ হবে একটু দেখি। এখান থেকে যদি আমি কুইন দ্বারা তাকে অ্যাটাক করি, তার যাওয়ার মতো আসলে স্পেস থাকে না, কিন্তু সে আমার কুইন দ্বারা ক্যাপচার করে নেবে। যাই হোক, তারপরও আমি তাকে একটি অ্যাটাক দিলাম, আমার নাইট দ্বারা অ্যাটাক করেছি। দেখা যাক সে কি এখন কি করে। ওহো, না ঠিক আছে, সে আমার রুক মোটামুটি সে কোনো পিস ক্যাপচার করতে আপাতত পারছে না। কিন্তু ওদিকে কিন্তু আমার কালো বিশপ থ্রেটের মুখে আছে। তো সেই ক্ষেত্রে কালো বিশপ স্যাক্রিফাইস করতে আমি রাজি আছি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে তার কুইন। এবার দেখা যাক সে আসলে তার কুইনকে কোথায় মুভ করে। হ্যাঁ, সে কুইনকে একটি সেফ জায়গায় নিয়েছে। আমি কুইনকে এখন আরেকটা অ্যাটাক করতে পারি। আমি কুইনকে সেই ক্ষেত্রে আমি আমার বিশপ দ্বারা কুইনকে অ্যাটাক করব। হ্যাঁ, করেছি। এবার দেখা যাক সে কোথায় মুভ করে কুইনটা আসলে খুব ঝামেলা করছে। যাই হোক, এখন দেখা যাক সে কোথায় দেয়। তার মুভের উপরেই আসলে আমার মুভ ডিপেন্ড করে, সে কি মুভ দেয় সেটাই এখন দেখার বিষয়। আমি আসলে তার কুইনের এই তো পেয়ে গেছি, কুইন শেষ, কুইন ক্যাপচার। ওকে, আমার নাইট দ্বারা কুইন ক্যাপচার, সে ভুল চলেছে, মানে ভুল মুভ দিয়েছে। তো যাই হোক, সে আমার কালো বিশপ ক্যাপচার করে নিবে এই ক্ষেত্রে। না, সে ক্যাপচার করেনি। আচ্ছা, আমি তার এটাকে ক্যাপচার করে নিই, পনটিকে। হ্যাঁ, শুট, এটা আমার ঠিক হয়নি। আমার রুকটাকে আমি বাঁচাতে পারতাম, রুক না সরি, আমার বিশপটাকে আমি বাঁচাতে পারতাম, কিন্তু আমি তা না বাঁচিয়ে আমি শিট, ভুল ডিসিশন। যাই হোক, আমি এই পনটিকে ক্যাপচার করে নিব নাইট দ্বারা। এটাও তারও একটি ভুল হয়েছে। আমার ভুলটা যদিও অত বড় ভুল ছিল না, বাট তার ভুলটা অনেক বড় ভুল ছিল। তো যাই হোক, এখন আমি ফোর্ক অ্যাটাক করতে পারবো আর কি আমার নাইট দ্বারা। এখন দেখি সে আসলে কি করে। আমি আমার নাইট দ্বারা ফোর্ক অ্যাটাকে, মানে ফোর্ক অ্যাটাকে যাওয়ার প্ল্যান আছে আমার। এখন দেখা যাক সে কি মুভ দেয়। তার মুভের উপরেই আমার মুভ ডিপেন্ড করবে। সে কল এসেছিল, যাই হোক ঠিক আছে। হ্যাঁ, কিছু হয়নি, তার সময় যাচ্ছে, আর 20 সেকেন্ড আছে তার হাতে মুভ দেওয়ার জন্য। সে কি মুভ হ্যাঁ, মুভ করেছে, সে নাইট মুভ করেছে। হ্যাঁ, আমি ফোর্ক করেছি, আমি চেক দিয়েছি, এবং একই সাথে আমি তার রোক ক্যাপচার করব। হ্যাঁ, করে ফেলেছি, আমার প্ল্যান সাকসেসফুল। এখন সে তার আরেকটি নাইট বের করেছে এবং আমাকে রুক দ্বারা
দেখি এখন কি করলে ভালো হয় অ্যাকচুয়ালি। এবার আমি ভাবছি তাকে একটা চেক দেব। তাকে যদি আমি চেক দিই, হ্যাঁ চেক দেব, ঠিক আছে চেক দিয়েছি। এবার দেখা যাক, সে এসেছে। এবার আমি হলো আরেকটি চেক দিব। যদিও আরেকটি চেক দেওয়া যায়, তাই না? আরেকটি চেক দিব আমি, আরেকটি নাইট দিয়ে চেক দিয়েছি। এবার ওহো শিট, এটা আমার ঠিক হয়নি, আমার নাইট ফেসে গিয়েছে। এই চেকটি আমার ভুল ছিল, এটি দেওয়া ঠিক হয়নি। এখন যেটা হবে তা হচ্ছে আমি তার নাইট ক্যাপচার করেছি, সে আমার নাইট ক্যাপচার করেছে, তারপরেও আমি বেরোতে পারবো না। শিট, একদম মানে ভুল হয়ে গেছে আর কি। আসলে দাবা খেলা ভুলেরই খেলা, ভুল তো হবেই, ভুলের নামই চেস গেমটাই ভুলের উপরেই হার জিত নির্ধারণ হয়। সেই ক্ষেত্রে এখন তো আমি আসলে আমার খুবই সহজ মানে গেমটিকে আমি একটু কঠিন করে ফেললাম। না, আমার ভুল প্ল্যান করেছি আমি, হবে না এটা। যাই হোক, আমি আর আমার নাইটকে বাঁচাতে পারছি না, নাইটকে বাঁচানো সম্ভব হবে না, সেটা আমি বুঝতে পেরেছি। এখন নাইটটিকে আমি আগেই বাঁচানো উচিত ছিল, আমার ভুলের কারণে আমি নাইটটিকে বাঁচাতে পারিনি, নাইটের দিকে ফোকাস দেইনি মূলত। তো যাই হোক, এখন আর কি নাইট কোথায়, আর কোথাও মুভ করা যায় না অ্যাকচুয়ালি। এদিকে সময় শেষ হয়ে আসছে, মাত্র 24 সেকেন্ড আছে। আমি তার নাইটকে আমি আপনার অ্যাটাক করলাম, যদিও লাভ হবে না, পিছনে তার সাপোর্ট আছে। এখন দেখা যাক, সে তো আমার নাইট ক্যাপচার করবে, এটাই স্বাভাবিক। নাইটটা আসলে, যাই হোক, না, সে আমার নাইট ক্যাপচার করেনি, সে আমার বিশপকে অ্যাটাক করেছে, সাদা বিশপকে। আমি তার পন ক্যাপচার করব, কারণ হচ্ছে ওই পনটি আসলে নাইট পন ক্যাপচার করলে যেটা হবে সেটা হলো, হ্যাঁ পন, ওটা সেফ পন ক্যাপচার করলে সে আমাকে কোনো কিছু দ্বারা ক্যাপচার করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি তার পন ক্যাপচার করতেই পারি। আর কোনো সমস্যা হবে কি না একটু দেখে নিতে হবে, ভালো করে চেক করে নিই। এখানে যদি আমি তার, না চেকই দিব, চেক দিয়ে, এটাও একটা ভুল, কারণ হচ্ছে দরকার ছিল না অ্যাকচুয়ালি এই চেক, মানে বৃথা, এটা শুধু একটি মানে ওয়েস্ট অফ মুভ, এটা আসলে এটি একটু ওয়েস্ট হয়ে গেছে আর কি মুভটা। তো যাই হোক, আমি আমার কুইনকে আমি পজিশনে নিলাম। রুক এবং কুইন একই ফাইলে আছে এখন আমার। এখন এই ফাইল ফুললি ওপেন, বাট শিট, সে তার, হ্যাঁ আমি তো ক্যাপচার করতেই পারি তার রুক, সে এটা ভুল মুভ দিয়েছে। কারণ হলো, আমি যদি আমার কুইন দ্বারা তার রুককে ক্যাপচার করি, সে আর কোনো কিছু দিয়ে আমার কুইনকে ক্যাপচার করতে পারবে না, অতএব আমি তার রুক ক্যাপচার করব, কারণ সে শিট, না 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 না, আমি কি চালতে গিয়ে কি চেলে ফেললাম আমি, মানে আসলে এই মুভটি দিতে চাইনি আসলে, শিট। যাই হোক, একটি ভুল ছিল এটা, মানে চেকমেট হয়ে গিয়েছিল, আমার ভুলের কারণে চেকমেটটি হলো না, চেকমেট হয়ে গিয়েছিল এবার। হ্যাঁ, সে আবার আমার কি বলে কুইনকে একই সাথে রুককে অ্যাটাক করেছে। এটা সবই আমার ভুলের মানে খেসারত বলা যায় আর কি, মানে ভুলের কারণে এটা হয়েছে। তো আমার তো আসলে যাওয়ার আপাতত কোনো ওয়ে নেই। তো যাই হোক, এখন সে আমার রুক ক্যাপচার করুক। এখন রুক ক্যাপচার, আমি কুইনকে সেভ করলাম, আমি তার নাইট ক্যাপচার করব, এবং
নাইট ক্যাপচার করব। আমার 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 আসলে হ্যাঁ নাইটই ক্যাপচার করব আমি, কিন্তু আমার আসলে অনেকটা ভুল হয়েছে। তা এই গেমটি ওই সময়ই, অর্থাৎ যখন আমার একই ফাইলে রুক এবং কুইন ছিল তখনই চেকমেট হয়ে যায়। বাট আমি এটাকে আসলে দীর্ঘায়িত করলাম, ইচ্ছাকৃতভাবে করা হয়নি, বাট ইন্টেনশনালি হয়ে গেছে জিনিসটি। যাই হোক, এখন দেখি তাহলে। আমি এখন আমার শুধুমাত্র একটি পাওয়ার পিস আছে, সেটা হচ্ছে কুইন, এবং 4টি পন আছে, তারও 5টি পন আছে, আর একটি কালো বিশপ আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাক। এখনও আমার অবস্থান ভালো আছে। আমি একটি চেক দিলাম, সে তো চেক সরাবে, এটাই স্বাভাবিক। চেক বাঁচিয়েছে সে। এখন আমার এটা প্রথমেই আসলে এই পয়েন্টটি ক্যাপচার করা আমার উচিত ছিল। আমি পরের পয়েন্টটিও ক্যাপচার করব। দেখা যাক সে কি মুভ দেয়। ও, সে যে মুভটি দিল এটা আরেকটি ভুল মুভ। এখানে তো তার এই পয়েন্টটি আনপ্রোটেক্টেড। তো যাই হোক, এটাকেও ক্যাপচার করে নিলাম। এবার দেখা যাক সে কি মুভ দেয়। সে আরেকটি পনকে মুভ করেছে, আমি আমার আরেকটি পন মুভ করলাম। দেখা যাক সে কি করে। সে তার বিশপকে অন্যত্র নিয়ে গেছে। আমি আমার পনকে আমি দেখা যাক ডেভেলপ করতে পারি কিনা। তো এখন সে আরেকটি পন দিয়ে আবারও মুভ করছে, সে পনই চলে যাচ্ছে অনবরত। এবার আমি সে পন, আবারও পন, আমি একটি রুকই উঠাই, কারণ একই বোর্ডে 2টি কুইন ভালো দেখাবে না। যাই হোক, এই অবস্থায় তার মুভ দেয়া, সে আবার পন মুভ করেছে। আমি তাকে চেক দিয়েছি, আমার রুক আছে, সে কিং দ্বারা আমাকে ক্যাপচার করতে পারবে না। এবার আমি তাকে এবার সে কি করে, এবার সে ভাবছে কি করবে। তার আসলে যাওয়ার জায়গা নেই। সে আমার ক্যাপচার করেছে, আমিও তা। ও শেট, বিশাল ভুল। আসলে ভুলের কারণেই এই গেমটি ড্র হয়ে গেল। আসলে এটাই হচ্ছে খেলা। আমি অনেক ভুল করেছি, যদিও আমার